হ্যালো বন্ধুরা, তো দেখো আজকে কিন্তু আমি আবারও রান্না করতে চলে এসেছি। আর আজকে রান্না করছি মাটন। তো তার জন্যই তোমাদেরকে একটু দেখাচ্ছি, মানে আমি একটু অন্য রকম ভাবে আজকে রান্নাটা করছি। রোজেরই তো একরকম ভাবে রান্না করি, তো আজকে ভাবলাম একটু শর্টে রান্নাটা করি। তো তার জন্য দেখো প্রথমেই কিন্তু আমি এখানে মাটনটা নিয়ে নিলাম। আর এরপরে এবার আমি এর মধ্যেই সবকিছু দিয়ে দেবো, দিয়ে একবারে রান্নাটা শুরু করবো আর কি। তো তার জন্য দেখো সবার প্রথমে স্বাদ মতো নুনটা দিয়ে দিই, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দেবো গরম মশলার গুঁড়ো। সবকিছু একবারে দিয়ে দেবো। আর একটু নুন দিয়ে দিই, লাগবে মনে হয়। একটু হলুদ গুঁড়োও দিয়ে দিই। রান্নাটা একটু শর্টে করার জন্যই চেষ্টা করছি আর কি, যাতে একটু ফাস্ট ফাস্ট হয়ে যায় রান্নাটা। আর এর মধ্যে দিয়ে দেবো টক দই। টক দইটা একটু বেশি করে দিলাম। এবার দিয়ে দেবো এর মধ্যে আদা রসুন পেস্ট। দেখো একসঙ্গেই করা আছে, আদাটা আর রসুনটা আমি একসঙ্গেই পেস্ট করে রেখেছি, তো সেই পেস্টটা দিয়ে দিলাম। খাসির মাংসতে কিন্তু পেস্টটা যত বেশি দেওয়া হবে, মানে রসুনটা, ততই কিন্তু বেশ ভালো খেতে হয় মাটনটা। আর দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো দুটো গোটা রসুন। এটা কিন্তু খাসির মাংসতে দিলে বেশ খেতে ভালো লাগে। তো সবকিছুই দেওয়া হয়ে গেছে, এবার দেবো তেলটা। তেলটা দিয়ে দিলাম, দিয়ে এবার খুব ভালো করে আমি মেখে নেব। এটা খুব ভালো করে মেখে আমি একবারে বসিয়ে দেবো। মেইনলি যেটা দেওয়ার সেটা এখনো দেওয়াই হয়নি। আজকে আমি কিন্তু এখানে কোনো পেঁয়াজের ব্যবহার করিনি, আর পেঁয়াজটা আমি এই বেরেস্তা করে রেখেছি, তো পেঁয়াজ বেরেস্তাটাই দেবো এর মধ্যে। আর দেখো মাটনটাকে কিন্তু আমি খুব ভালো করে মেখেও নিয়েছি। আর টুকরো করে রাখা আলুটাকেও দিয়ে দেবো। মাটনের আলু খেতে তো বেশ ভালোই লাগে, তো সবকিছু একসঙ্গে আবারও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাটার জন্য কিন্তু মাটন টেস্টটা খুব ভালো আসবে। ব্যাস কমপ্লিট, এবার বসিয়ে দিলেই হয়ে যায়। দেখো বসিয়ে দিয়েছি, আর গ্যাসের জোরটা একটু কম করেই বসিয়েছি যাতে সেদ্ধটা খুব ভালো হয়ে যায়। তো দেখো তো খুব ভালো করেই এর ভেতরেই রান্নাটা হয়ে যাবে, কষাতে কষাতেই রান্নাটা হয়ে যাবে। তো এরকম ভাবেই আস্তে আস্তে হোক। দেখো স্নান টান করে চলে এসেছি, আর ছেলেকে ভাত খাওয়ানোর জন্য বসে পড়েছি। তো আর মাটনটা কিন্তু আমার রান্না কমপ্লিট। তো দেখো ফাইনাল, এই দেখো রান্নাটা হয়ে গেছে মাটনটা। তো আর সোনাকে কিন্তু এই পাইপটা দিতে হবে, সোনা এটা ভীষণ পছন্দ করে, তো সোনাকে এটা দিতে হবে। আর এটাও যেহেতু পাইপ আছে, তো এটা সোনাকে দেবো, মানে এটা সোনার কথা যে পাইপ। তো মাংসটা রান্না কমপ্লিট, আর এই যে সোনার ভাত নিয়ে বসে পড়েছি, আর সোনাকেই এখন ফার্স্ট খাওয়াবো, তারপরে আমরা খাবো। তো চলো টাটা। রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। চলো টাটা। কেন এই নাও নাও নাও, বেরোচ্ছে এই তো, হ্যাঁ করো।